কল্পনার সবটুকু রং মিলিয়ে সাজাতে চায় সবাই এই জীবনটা। তারই মাঝে কত কিছু যায় হারিয়ে, বাস্তবতার যত নিষ্ঠুরতা। বুঝি পেলাম আবার যে হারালাম, একটু একটু করে স্বপ্ন বোনার খেলায়। তবুও স্বপ্ন দেখে নতুন করে জীবন, অজানা এক আশায়। ভাঙা ঘোড়ারে যন্ত্রণা বুকে নিয়ে চলে সব অনন্যা। আমি যদি হাজত থেকে বাইরে যেতে পারতাম, তাহলে অনন্যার প্রতি আমার যে রাগ, ক্ষোভ, অভিমান, আমি এটা যে মিথ্যা সেটা প্রমাণ করতে পারতাম। দেখো, আমি তোমাকে সেদিনই বলেছি যে তোমার খালা আমাকে এ ব্যাপারে সন্দেহ করছে। আমি ডিসিশন নিয়েছি অনুর বাচ্চা নষ্টের ব্যাপারে আর জোরাজোরি করব না। বাচ্চাটা পৃথিবীতে আসতে চাইছে, আসুক। কিছু বলবি? তোর যোগ ব্যায়াম কি শেষের দিকে না মাঝামাঝি পর্যায়ে? শেষের দিকে। শেষের দিকে। যাক, শুনে খুব ভালো লাগলো। সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে। কি সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে? আমার মোবাইলে একটু পরে একটা ফোন আসবে, আমি ফোনটা রিসিভ করে তোর কানে দিব। তারপর তুই কোনো কথা না বলে একদম এক মনে কথাগুলো শুনবি। যা ওঠ এখান থেকে, ডিস্টার্ব করতে আসছে। কার ফোন, কি ফোন, কিছু না বলে আমি একটা ফোন ধরবো তোর কথা মতো। ভাইয়া, আমি তোর একমাত্র আদরের ছোট বোন না, বল। আমি কি তোকে উল্টাপাল্টা কোনো কথা শোনাবো? তুই বল। না, তা শোনাবি না। ফোন এসছে। হ্যালো হ্যালো ফারিয়া। হ্যাঁ, আমি আসলে হুজুরের পাশেই দাঁড়ানো, না মানে বসে আছি। বিশাল বড় হুজুর, প্রায় 6 ফিট 9 ইঞ্চি তো হবেই। পাকিস্তান থেকে এসেছে। হ্যাঁ, খুবই কামেল হুজুর। মানে তার রেটটা একটু বেশি। আমি বলছি আপনি রেট নিয়ে কোনো চিন্তা করবেন না। দিব যা লাগে আপনাকে দিব, কোনো সমস্যা নেই। তবে দোয়াটা কিন্তু ভীষণ পাওয়ারফুল হতে হবে, তাই না দাস? তাই না হুজুর? হ্যাঁ। না না, আরে তুমি কোনো চিন্তা করো না। মনে করো এবার হচ্ছে তোমার এই দোয়ার বরকতে তোমার ভাইয়ের বিয়ে আজই হয়ে যাবে। না মানে আজ না, তাড়াতাড়ি হয়ে যাবে, কনফার্ম। তোমার কথা শুনে আমার যে কি ভালো লাগছে। তুমি তাড়াতাড়ি হুজুরের কাছে ফোনটা দাও তো। আসসালামু আলাইকুম হুজুর, আপনার সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর সাহেব। যার জন্য দোয়াটা লাগবে আপনি দয়া করে তার কাছে ফোনটা দিন। অবশ্যই দিচ্ছি হুজুর, আপনি একদম অন্তরের অন্তঃস্থল থেকে দোয়াটা পড়ে দেন। হ্যাঁ ঠিক আছে, ভাইয়া নাই কথা। কোন হুজুরের কাছে দিলি? সে কি দোয়া পড়লো? খালি তো ফু দেয়। আমি তোকে সব বলছি ভাইয়া, তার আগে আমি হুজুরের সাথে বিদায় নিয়ে নিই। হুজুর অনেক অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, আপনি
মন থেকে দোয়া করেছেন তো? হ্যাঁ, এখন রাখি। হ্যাঁ, আমি আবার দরকার হলে আপনাকে আবার ফোন করব। হুজুর রাখি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দোস্ত। শোন কয় টাকা মারছিস আমি খাওয়াবো চল। দোস্ত তুই খাওয়ার জন্য এমন করিস দোস্ত? চল কি খাবি বল। আল্লাহ, গার্লফ্রেন্ডের কাছ থেকে চল চল এখনই খাবো চল। কিসের মারামারি? এখন বল ঘটনা কি বল। শোন, তুই যেখানে যে মেয়ে দেখছিস না কেন, কোনো না কোনো কারণে তোর মেয়ে পছন্দ হচ্ছে না। মা এবার একসাথে দুটো মেয়ের সন্ধান পেয়েছে। সম্পর্কে ওরা আপন দুই বোন। হুজুরকে দিয়ে এই দোয়াটা পড়িয়ে নিলাম যেন এই দুই বোনের থেকে যে কোনো একটাকে তোর পছন্দ হয়। আরে বাবা, মেয়ের চেহারা যদি ভালো হয় তাহলে তো এমনিতেই বিয়ে হবে, এমনিতেই পছন্দ হবে, তাতে আবার হুজুরের দরকার কি? লাগে ভাইয়া, লাগে। অনেক সময় মানুষের মনে বদ হওয়া লাগে, তখন অনেক সুন্দর মেয়েকেও অসুন্দর লাগে। আর এই দোয়ায় তোর মনে যদি কোনো বদ প্রভাব থাকে সেটা চলে যাবে। দেখ হলে তো ভালোই। এখন তাহলে ভালো ভালো 2000 টাকা বের কর। কি 2000 টাকা? ওমা, হুজুর কি তোকে এমনি এমনি দোয়া পড়ে দিয়েছে? হ্যাঁ, হুজুর দোয়ার কি একটা রেট নেই? আর মোবাইলে দোয়া পড়লে রেট এমনিতেই একটু বেশি লাগে। আমার পরিচিত একজনকে দিয়ে করিয়েছি বলে টাকা কম লেগেছে। তুই টাকা দিবি কিনা বল। আচ্ছা, এরকম একটা ডিসিশন নেওয়ার আগে আমার কাছে একটু জিজ্ঞাসা করবি না? 2000 টাকা ইনকাম করতে তো আমার খবর হয়ে যায়। তুই টাকা দিবি কিনা বল। তুই যদি টাকা না দিস, আমি আমার নিজের টাকা খরচ করে হুজুরকে দিয়ে এমন দোয়া পড়াবো যেন আগামী 4-5 বছরে তোর কোনো বিয়ে না হয়। কুফা কথা বলিস না তো। আমি টাকা দেবো না বলছি নাকি? ড্রয়ার থেকে মানি ব্যাগটা দে না। তোর সন্তানকে এতিমখানায় দেওয়ার পর আমাদের পছন্দের কোনো পাত্রকে তোকে বিয়ে করতে হবে। কি হলো অনু, একেবারে চুপ হয়ে গেলি কেন? এখন বল, তুই আমার শর্তে রাজি কিনা? কি হলো অনু? অনু, আমি জানতাম তুই আমার শর্তে রাজি হবি না। कम पास। चलो 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 फटाफट आगे बैठो। একটু কথা ছিল। বল, আমার কান খোলাই আছে। আমার একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ। রিকোয়েস্টটা কি? আমি জানি আমার সন্তান যদি পৃথিবীর মুখও দেখে তাও তাকে কোনোদিন আমি আমার কাছে রাখতে পারবো না, কিন্তু তাই বলে আমি তো দিনের শেষে একটা মা। আমি তো চাই ও আমার কাছে না থাকলেও কোথাও না কোথাও ঠিকঠাকভাবে বেঁচে থাকুক। খালামণি, আমার বাচ্চাটাকে তুমি কোনো একটা এতিমখানায় রেখে আসবে। দেখ অনন্যা, তোর বাচ্চাকে আমরা এতিমখানায় রেখে আসি, তারপর সেটা নিয়ে তুই বিভিন্ন নাটক করবি, ওসব আমরা পারবো না। না না খালামণি, আমি কোনো নাটক করব না। তুমি বিশ্বাস করো, আমি কোনো নাটক করব না। আর নাটক করলে আমি কেন এতিমখানায় রাখার কথা বলবো? আমি নিজেই তো বলছি যে তুমি ওকে এতিমখানায় রেখে আসো। হ্যাঁ, এখন বলছিস, কিন্তু পরে দেখা যাবে যে তুই তোর বাবা মার বাসায় গিয়ে তোর বাবা মাকে বিরক্ত করা শুরু করবি যে আমার সন্তানকে এনে দাও, সন্তানকে এনে দাও, আমার সন্তান কাছে না থাকলে আমি এটা করব না, ওটা করব, আমি আত্মহত্যা করব, এরকম বিভিন্ন রকম ফাঁদ পাতবা তুমি। ওইসব ফাঁদে আমরা পা দিতে যাব না, প্লিজ। খালামণি, আমি কোনো ফাঁদ পাতবো না, আমি সত্যি বলছি। আমি শুধু মা হিসাবে এটুকু চাই যে আমার বাচ্চাটা কোনো একটা জায়গায় সুস্থভাবে বেঁচে আছে, আর কিছু না। এইটুকু অ্যাসিওরেন্স চাই যে ও সুস্থভাবে আমার কাছে না থাকলেও কারো না কারো কাছে থাকবে। আমি আর কিচ্ছু চাই না। এইটুকু চাওয়াটা কি অপরাধ খালামণি? প্লিজ খালামণি, কোনো
অনু, তোর প্রস্তাব আমরা মেনে নিতে পারি যদি তুই আমাদের একটা শর্ত মেনে নিস। কি শর্ত? কোনো সমস্যা নেই, তুমি যেই শর্ত বলবে আমি সেই শর্ত মানবো। তুমি যা বলবে আমি তাই করব। আমার কোনো সমস্যা নেই, আমার শর্ত শোনাও লাগবে না। হা হা, অত অস্থির হবার কিছু নেই। আগে তো আমার শর্তটা শোন, পরে চিন্তা ভাবনা করে দেখ মানতে পারবি কি পারবি না। আচ্ছা বলো। তোর সন্তানকে এতিমখানায় দেওয়ার পর আমাদের পছন্দের কোনো পাত্রকে তোকে বিয়ে করতে হবে। কি হলো অনু, একেবারে চুপ হয়ে গেলি কেন? এখন বল, তুই আমার শর্তে রাজি কিনা? কি হলো অনু? অনু, আমি জানতাম তুই আমার শর্তে রাজি হবি না, কারণ তুই তো আমারই বোনের মেয়ে। আমি তোকে ছোটবেলা থেকে চিনি। আমি রাজি। আমি কিভাবে বিশ্বাস করব যে তোমরা সত্যি সত্যি আমার সন্তানকে এতিমখানায় রেখে আসছো? বিশ্বাস তো আর এমনি এমনি হয় না। এতিমখানায় দিতে হলে একটা ডকুমেন্টস লাগে, তুই ডকুমেন্টস দেখবি। হ্যাঁ উনি, তুমি তো আমাকে কয়েকটা শর্ত দিলে, আমার একটা শর্ত আছে। আমি তোর কোনো শর্তে যেতে চাই না। আমি রাজি। তুই কি ভেবে চিনতে বলছিস নাকি না ভেবেই বলছিস? ভেবেই বলছি। আরেকটা কথা, তোর বিয়ের আগ পর্যন্ত রাতুলের সঙ্গে তুই কোনো রকম যোগাযোগ রাখতে পারবি না। ঠিক আছে, রাখবো না। পরে যদি তুই তোর কথা রাখতে না পারিস তখন কি হবে সেটা তুমি বলে দাও। তোর সন্তানকে যদি আমরা এতিমখানায় রেখে আসতে পারি, সেই সন্তানকে তো আমরা আবার ফিরিয়েও নিয়ে আসতে পারি, তাই না? কিন্তু খালামণি, আমি কিভাবে বিশ্বাস করব যে তোমরা সত্যি সত্যি আমার সন্তানকে এতিমখানায় রেখে আসছো? বিশ্বাস তো আর এমনি এমনি হয় না। এতিমখানায় দিতে হলে একটা ডকুমেন্টস লাগে, তুই ডকুমেন্টস দেখবি। খালামণি, তুমি তো আমাকে কয়েকটা শর্ত দিলে, আমার একটা শর্ত আছে। আমি তোর কোনো শর্তে যেতে চাই না। একবার আমার শর্তটা আগে শোনো তো, তারপর বলো শুনবে কি শুনবে না। খালামণি প্লিজ। আচ্ছা ঠিক আছে, বল। তোমরা যখন ওকে এতিমখানায় রাখতে যাবে, আমিও তোমাদের সাথে যাব না। আমি এতিমখানার ভিতরে ঢুকবো না, আমি গেট পর্যন্ত যাব, শুধু গেটে দাঁড়িয়ে থাকবো। তোমরা ওকে ভিতরে রেখে এসো প্লিজ, আমি তোমাদের সাথে যাই। অর্থাৎ এতিমখানাটা তুই চিনে রাখতে চাচ্ছিস, এই তো? না খালামণি, দিনের শেষে আমি মা তো, নানা রকম আশঙ্কা কাজ করে। এর আগে তো কোনোদিন মা হইনি, জানি না কেমন লাগে। আমি শুধু এইটুকু অ্যাসিওর করতে চাই যে আমার বাচ্চাটা সেফলি একটা জায়গায় পৌঁছেছে যেখানে ওর যত্ন নেওয়া হবে। হ্যাঁ, সে আমার সাথে থাকতে পারবে না, কিন্তু সে যেখানেই থাকবে সে ভালো থাকবে। আমি তো তোমার সব কথা শুনবো। আমি রাতুলের সাথে কখনো যোগাযোগ করব না। আমি তোমার যাকে পছন্দ করে দিবে তাকে বিয়ে করবো। আমি কোনো প্রশ্ন করব না। এই একটা জিনিস কি তোমরা আমার জন্য করতে পারবে না? দেখ অনু, আমি তোর কথা বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করার মতো কোনো কারণ নেই তোমার খালামণি। আমি যখন বলেছি যে আমি তোমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়ে করব, তাহলে নিশ্চয়ই সেই ছেলেটা আমার সাথে একটা বাচ্চা নিয়ে আমার সাথে সংসার করবে না, তাই না? আমার তো তোমাদের কথায় রাজি হতেই হচ্ছে। তোকে আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। আমি আগে তোর মায়ের সঙ্গে কথা বলে নিই, তারপর তোকে জানাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
আমাকে দেখে কি তোমার বয়স্ক মনে হয় নাকি? হ্যাঁ, না না তেমন কিছু না। তেমন কিছু না, তাহলে আমাকে দেখে তোমার আন্টি বলে ডাকতে ইচ্ছে করবে কেন? আসলে মা, আমার কি মনে হয় জানো, মিতুল আঙ্কেলের তো মা নেই, তোমার মধ্যে নিশ্চয়ই উনি ওনার মার প্রতিচ্ছবি দেখতে পেয়েছে, আর তোমাকে আন্টি ডাকলে ওনার মনে মনে হয় একটু প্রশান্তি লাগে। আসসালামু আলাইকুম মিতুল আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ফারিয়া? আসসালামু আলাইকুম আন্টি, আপনি ভালো আছেন? ভালো আছি, কিন্তু মিতুল তুমি আমাকে আন্টি বলছো কেন? তোমার বোন তো আমাকে ভাবি বলে ডাকে, আর আমার মেয়ে তো তোমাকে আঙ্কেল বললো, আমি আন্টি হলাম কি করে? না মানে হয়েছে কি, আপনাকে দেখলে আমার আন্টি বলে ডাকতে ইচ্ছে করে, তাই ডাকলাম। ও কেন, আমাকে দেখে কি তোমার বয়স্ক মনে হয় নাকি? হ্যাঁ, না না তেমন কিছু না। তেমন কিছু না, তাহলে আমাকে দেখে তোমার আন্টি বলে ডাকতে ইচ্ছে করবে কেন? আসলে মা, আমার কি মনে হয় জানো, মিতুল আঙ্কেলের তো মা নেই, তোমার মধ্যে নিশ্চয়ই উনি ওনার মার প্রতিচ্ছবি দেখতে পেয়েছে, আর তোমাকে আন্টি ডাকলে ওনার মনে মনে হয় একটু প্রশান্তি লাগে। তুমি ঠিক বলেছো ফারিয়া, আপনার মুখে আমি সত্যি আমার মায়ের ছায়া দেখতে পাই। সেটা অবশ্যই হতে পারে, কিন্তু একা তুমি আমার মধ্যে তোমার মায়ের ছায়া দেখবে আর ওর বোন দেখবে না, এটা তো হতে পারে না। তাহলে তোর বোনও আমার মধ্যে মায়ের ছায়া দেখতে পেতো আর আমাকে বলতো। আপনি হয়তো বা আপনার মুখটা অত গভীরভাবে লক্ষ্য করে দেখেননি। আসলে কি জানেন আন্টি, সবার দৃষ্টিভঙ্গি তো এক নয়। হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে মা। আরে মিতুল আঙ্কেল তোমাকে আপা, আন্টি, মা যেটাই ডাকুক, প্রত্যেকটা নামের তো একটা একটা শ্রদ্ধাবোধ আছে, তাই না? উনি কিন্তু তোমাকে কোনো ডাকে অশ্রদ্ধা করেনি। সেটা তো আমিও বলি নাই। হ্যাঁ, আর আমাদের মধ্যে তো রক্তের কোনো সম্পর্ক নেই, তাহলে আঙ্কেল তোমাকে যে নামে ডেকে শান্তি পায় ডাকুক না। তুমি ঠিক বলেছো ফারিয়া। ঠিক আছে, এখন থেকে তুমি আমাকে আন্টি বলেই ডেকো। মেনি মেনি থ্যাঙ্কস আন্টি, আপনি অনেক দিন বেঁচে থাকেন। এই ফারিয়া, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, চল। হ্যাঁ চলো মা। আসসালামু আলাইকুম। এই বুঝি পেলাম আবার যে হারালাম, একটু একটু করে স্বপ্ন বোনার খেলায়, তবু স্বপ্ন দেখে নতুন করে জীবন অজানা